বন্ধুরা, আমি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে হচ্ছে এখন এই সন্ধ্যেবেলা, বুঝলেন তো। আজকে জানেন তো রান্না নেই। কেন নেই রান্না আজকে? বলছি কেন নেই, সেটা বলবে আমার মেয়ে। হ্যাঁ, কেন নেই? আর আমি আজকে সকালবেলা একটা রান্না করেছি, পেঁয়াজকলি পোস্ত। খেয়েছেন কখনো? চলুন দেখি, রান্নাটা দেখি, পেঁয়াজকলি পোস্ত। তারপরে আপনাদের আমার মেয়ে বলবে কেন আজকে আমাদের রান্না নেই। চলুন। পেঁয়াজকলি পোস্ত বানাতে অবভিয়াসলি পোস্ত লাগবে। দেখুন, একটা মিক্সির জারে আমি 2 চামচ থেকে 3 চামচ, বেশ বড় বড় চামচের পোস্ত নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে ড্রাই রোস্ট করব, তারপরে একটু জল দিয়ে পোস্তটাকে বেটে নেবো, একদম সুন্দর করে বেটে নেবো। কড়ায় সর্ষের তেল দিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে কিন্তু। আচ্ছা, সর্ষের তেলে এবার আমি টুকরো করে কাটা বড় আলু হলে একটা, আর ছোট ছোট দেখে আলু হলে 2টো। দেখুন, আলু ভাজার মতো একটু মোটা মোটা করে কেটে ভালো করে তেলে ভেজে অন্তত 70% ভাজা হবে, তখন তুলে রেখে দিতে হবে। এবার ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটা বেশ বড় পেঁয়াজ কুচিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে এবার তেলে একটু ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে দিতে হবে 1 আঁটি পেঁয়াজকলি। পেঁয়াজকলিগুলো দেখুন আমি কুচিয়ে নিয়েছি, খুব ফাইন করে, কোচাবার কিছু নেই। এইরকম 1 ইঞ্চির মতো করে লম্বা করে কাটলেই হবে। পেঁয়াজকলিগুলো দিয়ে এবার ওই পেঁয়াজের সঙ্গে পেঁয়াজকলি দুটো নিয়ে ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিতে হবে ওই 70% ভাজা আলুগুলো। 70% ভাজা আলুগুলো দিয়ে ভালো করে পেঁয়াজকলি আর পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে এবার দিতে হবে নুন, একটু কাশ্মীরি মির্চ আর একটু হলুদ। এই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর 1 চা চামচ একটু চিনি দেবো। চিনি দিলে একটু টেস্টটা অন্যরকম একটা হয়ে যায়। দিয়ে দেখুন ভালো করে সব হয়ে গেছে। এবার দেবো একটা টমেটো কুচিয়ে ভালো করে এগুলোর সঙ্গে মিশিয়ে দেবো। যখন ভালো করে মিশে যাবে তখন দেবো ওই পোস্ত বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ওই মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। বেশি জল কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই পেঁয়াজকলি পোস্ত একটু মাখা মাখা হবে। দেখুন হয়ে গেছে। এবার কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে খান পেঁয়াজকলি পোস্ত। এখন এই রাত 1:45 মতন বাজে। আজ আমি ফ্যামিলির সবাইকে নিয়ে যাচ্ছি আমার বার্থডে রিটার্ন ট্রিটটা দিতে। আপনারা তো সবাই দেখেইছেন যে আমার মা, বাবা, আমার হাজব্যান্ড সবাই কি করে আমার বার্থডেটাকে স্পেশাল করে তুলেছিল, কেক দিয়ে, নানা রকম ভালো ভালো খাবার দাবার দিয়ে, গিফট দিয়ে। তো আমারও তো একটা কর্তব্য আছে, একটা রিটার্ন গিফট দেওয়ার। তো আমি আজকে একটা ট্রিট দেবো আমার ফ্যামিলির সবাইকে। বাবা, মা, আমি, হাজব্যান্ড, ছেলে, আজকে সবাই মিলে যাচ্ছি একটু ডিনার করতে। সবাই মিলে টোটো করে চলে এসেছি বাড়ির খুব কাছেরই যে রেস্টুরেন্টটা, সহজপাঠে। আপনাদের এর আগেও দেখিয়েছি আমরা সহজপাঠ, কিন্তু আগে এসেছি আমি, আমার হাজব্যান্ড আর ছেলে। কিন্তু আজ প্রথম বাবা মাকেও সঙ্গে নিয়ে এলাম। বাবা মা না আসলে কোথাও ঠিক বেরোতে চায় না, কিন্তু আজকে জোর করে সবাইকে নিয়ে এসেছি যে না, আজকে ফ্যামিলি ডিনার হবে, সবাই একসঙ্গে যাব। মাকেই সালোয়ার কামিজটা বানিয়ে দিয়েছি পুজোর পরে। কেমন হয়েছে বলুন তো, আপনারা একটু কমেন্টে জানাবেন সালোয়ার কামিজ পরে কেমন লাগছে। আর আমার অবস্থা দেখুন, যেখানেই যাই পিঠে কিন্তু ওয়াটার বটল। ছেলে তো জল খেতে পারে না, এমনিতে গ্লাসে খায়, কিন্তু আমি হোটেলের গ্লাসে খেতে দিই না খুব একটা, সেই জন্য ওয়াটার বটলটা নিয়ে যাই সব জায়গায়। সহজপাঠের এই অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। আর যেহেতু সবে পুজো টুজো গেল, আর এমনি সারা বছরও এমনি ওদের আলো টালো দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে। তা প্রথমে কথা হচ্ছিল কোথায় বসবো, তা দেবাঞ্জন বলল ভেতরেই বসো, অর্থাৎ ওই যে কটেজ করা রয়েছে ওখানে। এসেছে অর্ডার নিতে। তা প্রথমে আমরা একটু স্টার্টার বললাম, আমরা তো ফিশ ফিঙ্গারটা খুব ভালোবাসি স্টার্টারে। তো ফিশ ফিঙ্গারই কথা হচ্ছে, মেন কোর্সটা নিয়ে একটু আলোচনা করে নিই, সবাই কে কী খেতে চায়। রাত্রেবেলার খাবার তো পেট ভরাও হতে হবে, অথচ এমন হতে হবে যাতে এক্সেস না হয়।
আবার বেশি পেট আইঢাই করলেও মুশকিল, কারণ পরের দিন আবার সব স্কুল আছে, অফিস আছে। সেই মতন ওই ছেলেটির সঙ্গে আলোচনা করে নেওয়া হচ্ছে যে কি কি নিলে ভালো হয়, বা কিসের সাথে কোনটা নিলে কোনটার টেস্ট ভালো টালো ওদের থেকে একটু জেনে নিচ্ছি সবাই। অর্ডারটা দিয়েছিস? কি কি অর্ডার দিলি এখন? এখন স্টার্টারে দিলাম ফিশ ফিঙ্গার, আর তারপরে মেন কোর্সে দিলাম আমাদের নুডলস, আর তোমাদের দিলাম পনির বাটার মশলা, বাটার নান, আর এমনি সাইড ডিশে একটা মাঞ্চুরিয়ান আছে। ঠিক আছে, এই দিলাম। মাঞ্চুরিয়ানটা খেতে ভালো করে, আমরা আগে খেয়েছি, ভালো লাগে, মিষ্টি মিষ্টি। আর ছেলে তো নুডলস খেতে খুব ভালোবাসে। ছেলের চোখ দেখ, ছেলে ঘুমোলো না তো সারা দুপুর। এবার অর্ডারটা ওরা সার্ভ করে দিয়েছে। প্রথমে স্টার্টারে নিয়েছিলাম একটু ফিশ ফিঙ্গার, 2 প্লেট নিয়েছিলাম, ওই সবাই ভাগাভাগি করে। আর তারপরে মেন কোর্সের জন্য দিয়েছে এগ নুডলস আর মাঞ্চুরিয়ান, আর বাবা মা খেলো বাটার নান, আর মা আর আমি একটু পনির বাটার মশলা নিয়েছিলাম। যে যা ভালোবাসে সকলকে সাধ্যমতো চেষ্টা করলাম খাওয়াতে। যতই হোক জন্মদিনের ট্রিট বলে কথা, সকলকে মনের তৃপ্তি করে তো খাওয়াতে হবে, বলুন? তৃপ্তিটাই তো আসল। ভালোবাসার মানুষরা, পরিবারের মানুষরা আমাদেরকে ঘিরে থাকে বলেই তো আমাদের জীবনটা এত স্মুথ হয়ে যায়, তাই না? তো একটা দিন তাদেরকেও তো একটু খুশি করা দরকার। সেই জন্যেই আমি এই ডিনারটা আজকে প্ল্যান করেছিলাম। বাবা মাকে আগের থাকতে কিছু বলিনি, কোথাও যেতে চায় না, জানেন তো। কেবল বলে বাইরের খাবারের অনেক দাম, বাইরের খাবার বেশি খাওয়া ভালো নয়, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সবই ঠিক কথা, কিন্তু আবার মাঝে মাঝে একটু পারিবারিক এই আনন্দগুলোরও দরকার আছে। এই যে একসাথে এক টেবিলে 5 জনে বসে বসে খাচ্ছি, বাচ্চাটাও দেখছে, এইভাবেই কিন্তু পারিবারিক মূল্যবোধগুলোও গড়ে ওঠে। ছোটদের মনে ছোট্ট থেকে এই ফ্যামিলি ফিলিংসটা যদি একবার ঢুকিয়ে দেওয়া যায় না, তাহলে বড় হয়ে তারাও কিন্তু ফ্যামিলির লোকজনকে অনেক সম্মান করে, ভালোবাসে। তাদেরকে ছাড়া একা একা ঠিক কিছু করতে চায় না। এগুলোই দরকার। হয়ে গেল খাওয়া দাওয়া, রাত্রির ডিনার খেয়ে সবারই মন খুশ। এবার এই পাশের পার্কিং স্লটটাতে ভাবলাম কটা ছবি তুলে নেবো, বেশ আলো টালো দেয়া আছে তো সবাই মিলে কতগুলো ফ্যামিলি ফটো একটু তুলে নিলাম। আর সবাই মিলে না বেরোলে আমার আর দেবাঞ্জনের একসাথে ফটো ওঠে না, হয় ও তোলে নয় আমি তুলি। তো আজকে মাও আছে বলে মা কটা ফটো তুলে দিল। যাক, আজকে সন্ধেটা খুব সুন্দর কাটলো সবাই মিলে একসাথে। আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো আপনাদের আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে শিগগিরই পরের একটি ভ্লগে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।